خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. وقال الله تعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে উপস্থিত ইসলামের মা ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা মহান সত্তা এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বকে মাত্র 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে উত্তম জাতি ও মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই প্রশংসা করি না কেন, প্রশংসা করে শেষ করা যাবে না। তাই সকলে সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সমস্ত রাসূলগণের প্রতি, বিশেষ করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। খুতবায়ে মাসনুনার পর সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 133 তিলাওয়াত করেছি এবং বুখারী একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সেটাকে সামনে রেখে আজ যে আলোচনার বিষয় হবে, আমরা বর্তমানে যে আমরা জান্নাতে যাওয়ার কতটা ইচ্ছে রাখি এবং সাহাবারা কিরকম রাখতেন সেটা মূল্যায়ন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে আমার বান্দারা তোমরা আল্লাহ তোমার রবের মাগফিরাতের দিকে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বলছেন হে আমার বান্দারা ওয়াসারিউ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও, দেরি করবে না, বিলম্ব করবে না, তাড়াতাড়ি যাও। কার দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে। অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমরা তাড়াতাড়ি এসো। মূল কথা কি? আল্লাহ বলতে
চাইছে যে তোমরা হলে গুনাহগার বান্দা, তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, দেরি করবে না। কেন আল্লাহ তাআলা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই পৃথিবীর মধ্যে বানি আদম অর্থাৎ আদমের যত সন্তান আছে সবাই গুনাহগার অথবা গুনাহ করবে, কেউ বঞ্চিত নেই, সবাই গুনাহ করবে, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। আর বললেন উত্তম গুনাহগার। এই যে উত্তম কথাটা, ভালো পাপী কথাটা, উত্তম পাপী কথাটা একমাত্র ইসলামে আছে, আর কোন ধর্মের মধ্যে পাবে। ইসলাম বলছে উত্তম পাপী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পরে পরে আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তাড়াতাড়ি এসো, দেরি করবে না। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই বাদ নেই, সমস্ত গুনাহ তার মধ্যে আছে। নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, যাকাত দেয়নি, অর্থ দিয়েছে, হজ করেনি, ব্যভিচার করেছে, আরো মার্ডার করেছে, বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত ছিল। আমার নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না, নিরাশ হবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহকে কি করে দেব? ক্ষমা করে দেব। তো আমি তোমাকে ডাকছি, এসো, ক্ষমা চাও, আর তাড়াতাড়ি এসো। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত নেই। গুনাহ করছে, ভুলে যাচ্ছে, পাপ করে ভুলে যায়। একটি হাদিস শোনায়, গমেদিয়া বংশের এক মহিলা, বুখারী সহিহ হাদিস। গমেদিয়া বংশের এক মহিলা, সকলে ভালো করে শুনবেন, গমেদিয়া বংশের এক মহিলা ব্যভিচার করে, বিবাহিত মহিলা ব্যভিচার করার পরে সে অনুতপ্ত হয়, ব্যভিচার করেছে, আর সে ঘুমোতে পারে না, ছটফট করে, গুনাহ করেছি, ব্যভিচার, স্বামী থাকার সত্ত্বেও আমি ব্যভিচার করেছি, পরক্রিয়া লিপ্ত হয়েছে। নবীর দরবারে উপস্থিত হন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমি ব্যভিচার করেছি, অতএব আমাকে আপনি শাস্তি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তুমি কোনো গুনাহ করনি, চাও? বলছে না, এই দেখুন আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, প্রেগন্যান্ট হয়ে গেছি, দলিল দিচ্ছি, আমি গুনাহ করেছি, অতএব আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত বানিয়ে দুনিয়াবাসীর জন্য পাঠিয়েছি। তিনি এত নিষ্ঠুর ছিলেন না, পেটে সন্তান আছে আর সে মহিলাকে সে শাস্তি দেবেন না। নবী বললেন, যাও তুমি ফিরে যাও, তোমার সন্তান যখন ডেলিভারি হবে তারপরে তুমি আসবে। 9 মাস 10 মাস কেটে গেল, আবার আসছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই মহিলা, আজ থেকে 9-10 মাস পূর্বে এসেছিলাম, আমার পেটে সন্তান হয়েছে, আমি ব্যভিচার করেছিলাম, আপনি বলেছিলেন শাস্তি আমায় দিবেন, শাস্তি দিন, শাস্তি দিন, এখন সন্তান ডেলিভারি হয়ে গেছে। নবী বলছেন ফিরে যাও, তোমার সন্তান যখন খেতে শিখবে তারপরে তুমি আসবে। আরো 1-1.5 বছর কেটে গেল, চলে, যখন সন্তান খেতে শিখলো আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি
সেই কমিটিয়া বংশের মহিলা এই ব্যভিচার করেছিলাম, সন্তান পেটে এসেছিল, আপনি যখন শাস্তি দেননি, সন্তান ডেলিভারি হওয়ার পরে শাস্তি দেবেন বলেছিলেন, তখনও দেননি। আমার সন্তান খেতে শিখবে, তারপরে বলেছিলেন আপনি আমাকে শাস্তি দেবেন। দেখুন আমার সন্তান খেতে শিখে দিচ্ছে, আমাকে শাস্তি। নবী ভুলে গেছিলেন, নবী ভুলে গেছিলেন, কিন্তু মেয়েটি ভুলেনি, ভুলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ভাবছেন ওই মহিলা তুই যদি না বলতিস আজ বেঁচে যেতিস, তোকে শাস্তি পেতে হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বাচ্চাটি নিল আর বলল কে দায়িত্ব নেবে বলো, একজন দায়িত্ব নিয়ে আর বলে যাও একে নিয়ে গিয়ে অর্ধেকটা মাটির তলায় পুঁতে দিয়ে তাকে পাথর মেরে শেষ করতে। একটু আমাদের সময় ব্যবচার হয় না, তাই কয় কোন শাস্তি দিয়েছে? শাস্তি দেননি, কি হবে পরকালে? আপনার মেয়ে, আপনার স্ত্রী পরক্রিয়া লিপ্ত যদি না থাকে, যদি বেপরদা থাকে, আপনি দায়ুসের খাতায় নাম লিখালেন। আপনার মেয়ে দায়ুস কাকে বলেন? দায়ুস হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীকে, তার মেয়েকে অথবা তার দায়িত্বে যে সমস্ত মেয়েগুলো আছে পর পুরুষের সাথে বা যে কোনো ছেলের সাথে যার সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে হাসি মজাক, হাসি ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, কথা বলছে, লুকিয়ে লুকিয়ে হোক প্রকাশ্য হোক, যেভাবে হোক না কেন, আপনার মেয়ে যুবতী হয়ে গেছে, তার সত্ত্বেও আপনি দেখছেন, দেখার পরে চুপচাপ আছে, কোন পর্দার বিধান আপনি তাকে বলেন না, অতএব আপনি কি হলেন? দায়ুস। আর লা ইয়াদখুলুল জান্নাতা, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আর দায়ুস কোনদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার মেয়ে স্কুলে যায়, পর্দা নেই, আপনি দায়ুস। কত টাকা খরচা করেছে ডাক্তার বানাতে, কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু আপনার মেয়ের বিপদা, আপনি দায়ুস, আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলার কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে। কে কে? প্রথম বাপ, তার স্বামী, তার ভাই, তার ছেলে। ছেলে কি তার বোনকে দেখছে, তার মাকে দেখছে, বেহায়া, বেপরদা, কোনো কিছু মনেই করে না, জাহান্নামে নিক্ষেপ হবে। ভাই যাবে, বাপ দেখছে, স্বামী দেখেছে, কিচ্ছু বলে না, এরা সব জাহান্নামে নিক্ষেপ হবে। যাই হোক, বলি আমার বিষয়বস্তু নয়। আজ এই ঘটনা থেকে কিছু ভাববে, কিছু নিয়ে যাবে। তো যাই হোক, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও এই অর্ধেকটা মাটির তলায় পুঁতে দিয়ে পাথর মেরে মেরে শেষ করে দাও। নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সকলেই পাথর মারছে, পুঁতে দেওয়ার পরে পাথর মারছে, মহিলা চিৎকার করছে, চিৎকার করে, তবুও পাথর মারছে। অর্ডার, এটাই হলো বিধান। যে বিবাহিত মহিলা বা পুরুষ ব্যভিচার করবে তাকে অর্ধেকটা মাটির তলায় পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে শেষ করে দেবো। পাথর মারছে, চিৎকার করছে। সাহাবারা সেখানে আছে, আল্লাহর নবী উপস্থিত আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নাম নিশ্চয় শুনেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যারা পড়েনি কিছু বুঝতে পারবে না। কে ছিলেন খালিদ বিন ওয়ালিদ? কেউ পড়েছো ভাই? কোন যুবক হাত তুলে দেখে কেউ? খালিদ বিন ওয়ালিদের জীবনী পুরোটা কে বলছে? মুসলিম সমাজে কেউ নাই। কাকে বলবে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি
উপাধি নাম দিয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি। তিনি এমন যোদ্ধা ছিলেন, কোন যুদ্ধে তিনি পরাজয় হয়, কোন যুদ্ধে তিনি হারেন, সব যুদ্ধে বিজয় লাভ করছে। বিছানায় মারা যাচ্ছে, তিনি বলছেন আল্লাহ এতগুলো যুদ্ধ করেছি, শরীরের কোন জায়গায় ক্ষত বিক্ষত হতে বাকি নেই, সব জায়গায় তীরের দাগ, বল্লমের দাগ, তরবারির দাগ, কিন্তু আমি শহীদ হলাম না। হযরত ওমর বলছেন খালিদ, আল্লাহ তরবারি যদি যুদ্ধের ময়দানে ভেঙে যায় তাহলে যুদ্ধ হবে কি করে? আল্লাহ ঘোষণা দিয়েছিলেন তুমি যেখানে মরবে কি হবে? যাই হোক, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি পাথর মারলেন, পাথর মারার পরে মহিলার গায়ে গিয়ে লাগলো, সেই রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে এসে পড়ল। তাকে একটু খারাপ লাগলো। ব্যভিচারী মহিলা, নাপাক মহিলা, বদ চরিত্রের মহিলা, তোর খারাপ রক্ত আমার শরীরের মধ্যে এসে পড়ল। নবী সেখানে আছে, বলছে খালিদ তুমি কি বলছো? কি বলছো তুমি? তুমি কি জানো এই মহিলাকে? কমেদিয়া বংশের এক মহিলা ব্যভিচার করেছিল। ব্যভিচার করার পরে একটা রাত সে ঘুমোতে পারেনি। অনুতপ্ত হয়, প্রত্যেকটা রাত্রে ওটা আল্লাহ দরবারে কান্নাকাটি করে, আল্লাহ ব্যভিচার করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আজ আমরা কত কিছু করি, ঘুম আসে, কিভাবে আসে আপনার ঘুম? আজ মানুষকে ঠকালাম, রাত্রে ঘুম চলে আসবো, মারা গেলেই তো কালকে তার হিসাব লাগবে। কাউকে গালি দিলেন, ছোট করলেন, অপমান করলেন, রাত্রে ঘুম আসছে কিভাবে? মনে পড়ে না আমি একজনকে ঠকিয়েছি, একজনকে ব্যথা দিয়েছি, এই রাত যদি না কাটে, সকালে যদি না উঠতে পারি তাহলে কি হবে? ভেবেছেন কোন সময়? নবী বলছেন এই মহিলা রাত্রে ঘুমাতে পারে, বিছানা কি জিনিস বোঝেনি। 2.5 বছর ধরে একটাই সে গান গাইছে, আল্লাহ বিচার করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ জীবনে আর করবো না, আল্লাহর কাছে তওবা করে প্রত্যেকটা রাত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদ তুমি কি জানো এই মহিলার তওবা আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এতটাই পছন্দ করেছে, তওবা তো কবুল হয়েছে। এই মহিলার তওবা যদি 70টা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া যায়, 70টা সাহাবীর মধ্যে, আরেকটি হাদিসের অনুসারে গোটা মদিনাবাসীর মধ্যে যদি তিনার তওবা যদি বন্টন করে দেওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। এর নাম হলো তওবা। করেছি তওবা? আপনি পিছনের সময়টাকে একবার মূল্যায়ন করে দেখুন, এখন থেকে কত গুনাহ আছে, আছে না? মানুষকে ঠকিয়েছি, কত কিছু করেছি। তো যাই হোক, মূল কথা হলো এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এসো মাগফিরাতের দিকে, আমার দিকে তুমি ফিরে এসো, আমি তোমাদের ক্ষমা করে দেব। আর এমন ভাবে তওবা করতে হবে, দ্বিতীয়বার ওই কাজ আর করব না। আর কি বলেন আল্লাহ? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে তোমরা এসো যে জান্নাত আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত চওড়া এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা। এত বড় জান্নাতের দিকে তোমরা তাড়াতাড়ি এসো। আল্লাহ বলছেন তাড়াতাড়ি, এদিকে তোমার ক্ষমা হয়ে গেল, তাহলে জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব। ক্ষমা চেয়ে নাও, তাহলে তুমি তাড়াতাড়ি জান্নাতেও আসতে পারবে। যাও, ক্ষমা চাও, এমন জান্নাতের দিকে এসো যে জান্নাত আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। জমিন
জমিন থেকে আসমান পর্যন্ত চলা, এত প্রথম আসমানে যেতে সময় লাগে 500 বছর। কত? 500 বছর। এত বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছে, এত বড় জান্নাত। বলছি এই জান্নাতের দিকে তোমরা এসো, তাড়াতাড়ি এসো। কত বড় জান্নাত একটু ব্যাখ্যা করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জান্নাতে সবাই জান্নাতে চলে যাবে, একজন থাকবে শেষ জান্নাতে, পুলসিরাত দিয়ে তাকে পার হতে হবে। পুলসিরাত সবাইকে, আমাদেরকেও, গুনাহগার পার হতে পারবে না। পুলসিরাতটা কি? চুলের চাইতে সরু একটি রাস্তা, তরবারির চাইতে ধারালো। পা রাখার সাথে সাথে পা কেটে যাবে। আমল যদি আপনার ভালো থাকে, কারেন্টের মতো আপনি পার হয়ে যাবেন। আমল নেই, শুধু গুনাহ, আল্লাহ ক্ষমা করেনি, তাহলে কিন্তু যাওয়া যাবে না। এত কঠিন রাস্তা, সেই রাস্তা দিয়ে শেষ জান্নাতি পার হবে। যখন সে পার হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, শরীর কেটে যাবে, বুকে টেনে খুব কষ্ট করে সে পার হবে, জান্নাতের জমিনে চলে যাবে। দেখবেন আমি বেঁচে গেছি, আই এম সাকসেস। আমি বেঁচে গেছি, নাজাত পেয়ে গেলাম, কত বিক্ষত হয়ে যাবে। এখন জান্নাতে কিন্তু ঢোকে, জান্নাতের বাইরে আছে, জান্নাত আরো প্রথম। আল্লাহ তাকে বলে, কি ব্যাপার? বলবে, আল্লাহ আমাকে একটু সামনে নিয়ে চলো। ওই যে দূর জান্নাত দেখা যায়, একটু আগে নিয়ে চলো। আল্লাহ নিয়ে যাবে, এরকম তো অনেকটাই কি যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে জান্নাতের বাইরে বড় একটা বৃক্ষ দেখা যায়, বড় একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছের তলায় একবার আমার নিয়ে চলো। আল্লাহ ঠিক আছে চলো। কিন্তু এরপরে কিছু তুমি আর চাইবে না, এরপরে আর কোনো কিছু চাওয়ার অনুমতি নেই। বলছে ঠিক আছে, আগে আর চাইবো না, নিয়ে চলে যাবো। জান্নাতের দরজা একটু দূরে, তার গায়ে হাওয়া আসছে জান্নাত থেকে। বলছে আল্লাহ ওই জান্নাতের দরজা তার মধ্যে ইচ্ছা বাড়বে জান্নাতে যাওয়া। বলবে আল্লাহ ওই জান্নাতের দরজায় একবার নিয়ে চলো। আল্লাহ তখন আল্লাহ বলবে, দেখ বান্দা, জান্নাতের দরজায় কিন্তু তোকে নিয়ে যাব, এরপর আর তুই কোনো কিছু চাইতে পারবি না। আর তুই চাইলেও তোকে আর কোনো কিছু নেবো না, আর কিন্তু কোনো কিছু নেবো না, তুই চাইতেও পারবি না। বলছে হ্যাঁ, নিয়ে তো জড়ায়, দরজায় বসে জান্নাতের দৃশ্য দেখতে পাবে, আর লোক সামলাতে পারে না। বলছে আল্লাহ আল্লাহ একবার ভিতরে যাওয়ার পারমিশন দেওয়ার কোনো কিছু চাইব না। আল্লাহ তখন হাসবেন, বান্দার কান্না দেখে দেখো, পালন করেছি তার শব্দ চাইছি। নবী বলেছেন, মানা আইনুরা, আল্লাহ তাআলা জান্নাত এমন ভাবে বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, নেক লোকদের জন্য কোন চোখ আজ পর্যন্ত দেখেনি, ওয়ালা উযুন সামিআত, কোন কান আজ পর্যন্ত শোনেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন হৃদয়, কোন দিল, কোন হাত আজ পর্যন্ত ভাবতেও পারেনি যে কেমন হবে। জান্নাতের দৃশ্য দেখার পর আর থামতে পারে না। আল্লাহকে বলে, আল্লাহ ভিতরে যাওয়ার পরে নিশান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা ভিতরে চলে যা। গোটা জান্নাত ঘুরে চলে আসবে, সে বলবে, আল্লাহ ভিতরে দেখছি কোনো জায়গা খালি নাই, সব বুকিং হয়ে গেছে, একটু বোঝায় কোথায় থাকবো? জান্নাত তো তুমি দিলে ঘর করে, আমার জমিন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যা 10 আকাশ সমতুল্য, 10 জমিন সমতুল্য জান্নাতের তোর জন্য আমি জায়গা করে দিলাম। আল্লাহ, তাহলে ভাবুন কত বড় জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। এই জান্নাতের আশা কি আমাদের আছে? সবার মনে কিন্তু হ্যাঁ, তাই না? সবার মনে হ্যাঁ, আমিও চাই হ্যাঁ সবাই আমরা জান্নাতি, কিন্তু কিছু না দিলে তো পাওয়া যাবে না।
কি দেবেন? সাহাবারা কি দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করেছি মুত্তাকি পরহেজগারদের জন্য। খেলা শেষ। নামাজি পাবেন, তাহাজ্জুদ গুজার পাবেন, হাজী পাবেন, সব পাবেন, মুত্তাকি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটো জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর হলো সুন্দর চরিত্র। এ দুটোর অভাব আছে কি নাই সমাজে? আছে না? নামাজি গালি দেয় কি দেয় না? নামাজি মিথ্যা বলে কি বলে না? নামাজি মানুষকে ঠকায় কি ঠকায়? নামাজ পড়লে যে মানদণ্ড ভালো মানুষ তা নয়, সুন্দর চরিত্রের মানুষ হতে হবে। তুমি সুন্দর নাও, তুমি সুন্দর চরিত্রের মানুষ নাও, তুমি ভালো মানুষ নাও, তুমি মুসলমান ভালো নাও, তোমার জন্য জান্নাত নাই। ভালো চরিত্রের মানুষ যদি না হতে পারো, জান্নাত আমার হাত থেকে আপনার হাত থেকে চলে যাবে। সুন্দর চরিত্রের মানুষ না। তো নবী সাল্লাল্লাহু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি তৈরি করে রেখেছি। মুত্তাকিদের জন্য। কেমন মুত্তাকি? মুত্তাকি কাকে বলে? একটি সাহাবী আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে তাকওয়া, মুত্তাকি, তাকওয়া জীবন কাকে বলে? তাকওয়াটা কি জিনিস? তখন সে বোঝাচ্ছে, আচ্ছা তুমি কোন সময় কাঁটাযুক্ত রাস্তা, কাঁটা কোন জায়গায় নোংরা আবর্জনা পড়ে আছে, কাঁটা পড়ে আছে, তুমি ওই রাস্তা দিয়ে কিভাবে হেঁটে যাবে? তখন সে বলছে নিজেকে বাঁচাবো, নিজের কাপড়ে যেন নোংরা না লাগে, আমার শরীরে কাঁটা যাতে না লাগে, সেভাবে আমি পথটা অতিক্রম করবো। তখন সে সাহেব বলছে এরই নাম হলো তাকওয়া। তুমি দুনিয়াতে থাকবে, তোমাকে সুদ একবার অ্যাটাক করবে, হারাম অ্যাটাক করবে, আর বিভিন্ন হারাম কাজ তোমাকে অ্যাটাক করবে, পাপ তোমাকে আক্রমণ করবে, আর তুমি সব কিছু থেকে বেঁচে বেঁচে চলবে। তারই নাম হলো কি? তাকওয়া। বুঝাতে পারলাম? তারই নাম হলো তাকওয়া। সব চলবে, এ তাকওয়া নয়, এ তাকওয়া নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাত্রে সন্ধ্যার সময় তিনি গাস্ত করতেন, তিনি ঘুরতেন সমাজে কে কেমন অবস্থায় আছে। আজ এই নেতা আমাদের সমাজে নাই, আছে কিছু কিছু নেতা মুসলমানের সাপোর্ট নেয়, নেয় না? ইসলামের সাপোর্ট নেবে? রাম মন্দির হচ্ছে 22 তারিখে উদ্বোধন হবে। কোথায় সেই সমস্ত নেতা যারা মুসলিম দরদি? একবার বলতে বলুন দেখি, এই মন্দির তৈরি করা হবে না, উদ্বোধন হবে না, পথ অবরোধ করব। আছে কোন নেতা? নাই। একটা কথা আমি বলি, কথা প্রসঙ্গে চলে আসলো, আমাদের লিডার নিজেদেরকে বাঁচতে হবে, কোন অমুসলিম নয়, মুসলিমের মধ্যে আপনারাই বাঁচুন। আমাদের দল হবে আলাদা, যে দল কোন নিশ্চয়তা নেই, হারলে ওদিকে পালায়, জিতলে থাকে, সেই দলের সাথে থেকে কি লাভ? যে মুসলমানকে রক্ষা করতে পারবে, মুসলমানের জন্য কিছু করতে পারবে, তার সাথে আবার। যাই হোক, ওদিকে বিষয়বস্তু নয়। হযরত ওমর ফারুক ঘুরছেন, ক্লান্ত হয়ে একটি দেওয়ালে তিনি হেলান দিয়ে বসে আছেন। ভিতর থেকে মা এবং মেয়ের কথা বলার শব্দ তিনি শুনতে পাচ্ছেন। মা মেয়েকে বলছেন দুধের মধ্যে পানি মেশা, কাকে বিক্রি করতে হবে? দুধের মধ্যে পানি মেশা, দুধটা বেশি হবে, বিক্রিও বেশি লোককে করা যাবে, লাভ ভালো হবে। তখন মেয়েটি বলছে, মা, হযরতে ওমর খলিফাতুল মুমিনিন তিনি বলেছেন দুধের মধ্যে পানি মেশাবি না। মা বলছে, আরে বেটা, ওমর তো এখানে নাই, ওমর এখানে উপস্থিত নাই, সবকিছু শুনছ ওমর, ওমর এখানে উপস্থিত নাই। ওই মেয়েটি বলছে, মা, ওমর নেই তো কি হয়েছে? সাত আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছে, তার চোখে তো ভাবি দেওয়া
নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। আর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন কি? জান্নাত, যা আপনার চোখ আমার চোখ আজও পর্যন্ত দেখে। সাহাবারা জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে, কি না করেছে, কি না করেছে। আচ্ছা, আমরা কিছুই না, কিছুই না। মসজিদ তৈরি করতে হবে, অনেক টাকার প্রয়োজন, বের হয় না, তাই না? কত খিচাখিচি করার পরে বের হবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার বান্দারা, আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করছে। কিসের ব্যবসা? ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা, মুমিনের সাথে ব্যবসা, চূড়ান্ত ব্যবসা। তোমার মাল, তোমার জান আমাকে দিয়ে দাও, আর জান্নাত তুমি নিয়ে নাও। জান্নাত নিয়ে নাও কিসের বিনিময়ে? তোমার প্রাণ এবং তোমার মা, যা তোমাকে আমি দিয়েছি ও আমাকে দিয়ে দাও, আমার রাস্তায় খরচ করো। আর সময় আসবে জান দিয়ে দেখাও যে হ্যাঁ আমি ইসলামকে ভালোবাসি, তাহলে জান্নাত তোমার জন্য। কে বলছেন? আল্লাহ। কোথায়? হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, বুখারীর ঘটনা। তিনি অসুস্থ, সেবা করছেন, সেবা করছেন। সেই সময় বদরের যুদ্ধ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসাকে ডাক দিলেন, হারিসা যুদ্ধের জন্য যেতে হবে। তখন তিনি তার মাকে বলছেন, মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডেকেছেন, জিহাদ করতে যাব, যুদ্ধের ময়দানে যাব। আবু জাহেল, আবু লাহাবের মতো শত্রুরা ইসলামকে নিপাত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা তৈরি হয়ে আসছে। আল্লাহ তাদের সাথে মোকাবেলা করব, তাদের সাথে যুদ্ধ করব। হে আমার মা, আমাকে পারমিশন দিন। মা বলছে, বেটা তুমি আর সেবা যত্ন করো, যুদ্ধের সমতুল্য নাকি তুমি পেয়ে যাবে। বলছে না, আমাকে যেতে দাও। মায়ের হাতে কপালে চুমু খায়, মা যেতে দাও। মা বলছে, বেটা যা, যুদ্ধের ময়দানে চলে যা। যখন যাচ্ছে বলছে, হারিসা শোন। বলছে, কি মা, কি ব্যাপার? তীর যেন সব বুকে লাগে। কোথায়? বুকে। পিঠে যাচ্ছে না, সব যেন বুকে লাগে। কেন? বুকে লাগলো মানে তুমি এগিয়ে যাচ্ছে, পিঠে লাগলো মানে তুমি পালিয়ে আসছে, সব যেন বুকে লাগে। ঠিক আছে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের মাঠে একটি কুয়া ছিল, সেই কুয়াতে পানি নেবার জন্য আসছিলেন। সেই সময় একটি সাহাবী দূর থেকে দেখতে পেলেন, ভাবলেন এটা হয়তো শত্রু পক্ষের লোক। একটি তীর নিক্ষেপ করলেন, বুকে গিয়ে লাগলো, আহত হয়ে সেখানেই মারা পড়ে গেলেন। তারপরে যুদ্ধে বিজয় লাভ করে যখন ফিরে আসলো, সবার আত্মীয় স্বজন দেখতে আসলো, আবু বকর কেমন আছেন, ওমর কেমন আছেন, উসমান আলী কেমন আছেন, হারিসা মাও এসেছেন, হারিসার কি অবস্থা একবার দেখতে চাই। সাহাবারা জিজ্ঞাসা করেন, হারিসা কোথায়? কিছু লোক বলছেন, ওমে হারিসা, ও হারিসার মা, তোমার সন্তান শহীদ হয়। এই কথা শুনে খুব ব্যথা পায়। কিছু লোক বলে না, শহীদ হয়েছে। শহীদ হয়নি, শহীদ হয়েছে কথা শুনে থাকতে পারল না। নবীর দরবারে উপস্থিত হলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন হারিসা কোথায়? কোথায় হারিসা? এরকম মা যদি একটা ঘরে থাকতো, এরকম মহিলা যদি আমাদের ঘরে একটা একটা করে থাকতো, সমাজ ইসলামিক একটা সমাজ হতো। শুধু এই সমাজই নয়, গোটা বিশ্বে ইসলাম ছড়াতে কোনো সমস্যা আসতো না। নেই, আজ মহিলা নেই। সেই মহিলাদের হারিসার মা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আমার সন্তান হারিসা? কোথায় আছে আমার সন্তান? বলুন, যদি না বলেন আপনিও দেখবেন, আপনার আল্লাহও দেখবে,
আমি এমন ভাবে কাকুতি মিনতি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা দিতে বাধ্য হয়ে যাবে। কাঁদছে না, বলছে। নবী দেখে তিনিও কাঁদছেন। ভাই আফসোস, কি শুনতে চাইছে? মারা গেছে এটা নয়, এ কথা শুনতে তিনি আসেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে হারিসা শোনো, তোমার সন্তান যেমন তেমন জান্নাতে নয়, জান্নাতুল ফেরদাউসে গেছে। আল্লাহু আকবার। কাঁদছে, আরো কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ, আমি হারিসার মা, আমার সন্তান শহীদ হয়েছে। নবী বলেছেন সে নাকি জান্নাতুল ফেরদাউসে আছে। আমি তার মা, সে যদি জান্নাতুল ফেরদাউসে থাকে, আমি তাকে পাঠিয়েছি অসুস্থ থাকার সত্ত্বেও আল্লাহ তুমি আমাকেও জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আল্লাহ, একবার ভাবুন, এরকম আশা ছিল সাহাবাদের মধ্যে। জান্নাত যাবো কিভাবে? কিছু আনসারী সাহাবী, মদিনার কিছু সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানির সমস্যা হচ্ছে, কিছু ব্যবস্থা করে দিন, কিছু সমাধান করে দিন। নবী তখন বলছেন, ও আনসারী সাহাবীরা শোনো, আজ তোমরা যা চাইবে সেটাই পাবে, আর যাও যা চাইবে তাই পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে বলছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ অর্ডারে বলছে, নবী নিজের অর্ডার নিজে কোনো কিছু বলতে পারবেন না। আল্লাহ বলছেন, বলো, আপনার সাহাবাদেরকে আপনি বলে দিন, আর যা চাইবে তাই পাবে। আসলে পানির সমস্যা নিয়ে নবী বলছেন, যা লাগবে, যা চাইবে তোমার জন্য তাই দেওয়া হবে। একটি ছোট্ট সাহাবী বলছেন, আনসারী সাহাবী, পানির ব্যবস্থা তো পরে করা যাবে, দেখুন কি অবস্থা দিয়েছে, যেটা চাইবে সেটাই পাবে। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানির সমস্যায় পরে হবে, সমাধান করা পরে হবে, এমন কোন ব্যবস্থা করে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন ব্যবস্থা করে দেবে। আল্লাহ, জান্নাত চাই, পানি কি জিনিস, পানি দরকার নাই, জান্নাত চাই। একজন কালো মহিলা মির্গির অসুখে তিনি ভুগছেন। মির্গির অসুখ হলে তিনি ছটফট করতেন, শরীর থেকে কাপড় সরে যেত, লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, হাসতো, ঠাট্টা করত। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর অসুখ আছে, আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ যাতে আমার অসুখটাকে ঠিক করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মহিলা, আমি যদি আল্লাহর কাছে দোয়া করে দিই, দোয়া কবুল হয়ে যাবে, আর যদি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অসুখ থাকুক, সমস্যা নাই, আমি জান্নাত চাই। আয় আল্লাহর নবী, অসুখ থাকুক, কিন্তু জান্নাত আমার হাত থেকে চলে যাবে, এটাই বরদাস্ত করতে পারবো না। আমি জান্নাত চাই, জান্নাত আমার মুকদ্দার হোক, জান্নাত আমার ভাগ্যে থাকুক, কিন্তু একটি দোয়া করে দিন, যখন এই অসুখটা আমার হবে, আমার শরীর থেকে যেন কাপড় না সরে যায়, আমি একজন মুসলিম মহিলা, সবাই আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে, যাতে কেউ দেখতে না পায়, সেরকম ব্যবস্থা করে দিন। বলছেন, হ্যাঁ, এই দোয়াটা আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ, এরপর থেকে তোমার শরীর থেকে কাপড় সরবে না। একজন জান্নাতি মহিলা, নবী বলতেন, দেখো ওই মহিলা জান্নাতি, আল্লাহ, জান্নাতি সাহাবীরা চলাফেরা করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তিনাকে একবার নয় 7 খুশির সংবাদ দিয়েছিলেন, আরে ওসমান তুমি জান্নাতে যাবে, ওসমান তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। তবুও আল্লাহকে ভয় করত। আমরা কিসের সংবাদ পেয়েছি? বলুন, কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? একবার হাত তুলেন। এই জান্নাতের খুশির সংবাদ পেয়ে গেছে। আমাদের চেষ্টা
এই জান্নাত আমাদের হাত থেকে চলে যাবে, এর কোনো সময় বরদাস্ত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রাত্রে যুদ্ধের মোতার প্রান্তে যুদ্ধ হবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন, যায়েদ বিন হারিস, জাফর বিন আবি তালিব এবং আব্দুল্লাহ বিন রাওয়াহ যুদ্ধের ময়দানে তিনজনকে সেনাপতি বানাবেন। সবাই শেষ, তার শেষ করব ইনশাআল্লাহ। আসো যুদ্ধের ময়দানে যেতে হবে। যায়েদকে বলে, যাও তুমি তোমার বাড়ি থেকে দেখাশোনা করে চলে এসো, সবার সাথে সালাম মুসাফা করে এসো। আর যায়েদ ছিলেন সম্মানিত পুত্র, তিনি বললেন, মা আয়েশা জানেন আমি যুদ্ধের ময়দানে যাবো, আমাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং জাফর বিন আবি তালিব তাকে বলে, যাও তুমি তোমার পরিবারের কাছে যাও, দেখা সাক্ষাৎ করে এসো। তুমি সেনাপতি যুদ্ধের একজন মহানায়ক, তুমি তোমার পরে আরেকজন আছে, তুমি কিন্তু বেঁচে ফিরবে না, মারা যাবে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠিয়ে দিলেন, যাও। স্ত্রীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার স্বামী? বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে ডেকেছেন, যুদ্ধ করতে। বলে, যাও, যেরকম যুদ্ধে যেতে যাবে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী জাফরকে আবার গাজী বানিয়ে, অর্থাৎ বিজয় লাভ করিয়ে আবার আমার ঘরে পাঠিয়ে দিও। জাফর বলছে, স্ত্রী দোয়া তোমার কবুল হবে না। মানে আমার আগে পরে একজন সেনাপতি আছে, আমি নির্ঘাত শহীদ হব, আর কান্নাকাটি শুরু করলো, এমন ভাবে কাঁদতে শুরু করলো। বলছে, জাফর তুমি যাবে না, যাবে না। বলছে, না, এই কথা শোনা যাবে না, নবী আমাকে বাঁচিয়েছে আর ওয়াদা করেছে যে কি জান্নাত পাবো, জান্নাতের আশা দিয়েছে, শহীদ হলে জান্নাত। আর আমি জান্নাত ছেড়ে দেবো? চলে যাচ্ছে, চিৎকার করে কাঁদছেন, যাবেন না দাঁড়ান, ও আমার স্বামী যাবেন না, যাবেন না। কি ছটপট করছে, কান্না কবুতরের মতন কান্নাকাটি শুরু করলো, ছটপট করছে। বাচ্চাগুলো কাঁদছে, আব্বা আব্বা যাবেন না, যাবেন না, আপনি চলে গেলে কি হবে? যখন চলে যাচ্ছেন, স্ত্রী বলছে, আমার স্বামী তুমি চলে যাচ্ছ, তুমি শহীদ হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব, তোমার সন্তান প্রসবে এতিম হয়ে যাবে, কি হবে? কি করে আমি এদেরকে লালন পালন করবো, কোন রাস্তায় চালাবো? জাফর বিন আবি তালিব বলছেন, ও আমার স্ত্রী, আমি যে পথে যাচ্ছি সেই পথে আমার সন্তানগুলোকে তুমি যুদ্ধের ময়দানে চলে। এদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহ তিনি নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত, স্ত্রীকে ভালো করে দেখেন, স্ত্রীও তাকে দেখেনি। বাইরে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? বাইরে থেকে যে সালাম করছে, ভিতরে আসো। বলছে, না, ভিতরে আমি যাবো না, নবী আমাকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমি যুদ্ধ করতে যাচ্ছি। বলছে, ঠিক আছে, একবার আসো। আমি মদিনার একজন সুন্দরী রমণী, সুন্দরী একজন মহিলা, সুন্দরী একজন মেয়ে, আপনি আমাকে দেখেননি, আমিও আপনাকে ভালো করে দেখি, একবার আসো, একবার ভিতরে আসেন, একবার দেখবো। বলছে, না, আমি যদি ভিতরে যাই আমার মনের মধ্যে ভালোবাসা জাগবে, প্রেম জাগবে, আর আমি যুদ্ধে যেতে পারবো না, ভালোবাসায় লিপ্ত হয়ে যাবো। বলছে, না, একবার আসে। এই কথা শুনে স্ত্রী থাকতে পারবে? স্বামীর সাথে প্রথম দেখা, আব্দুল্লাহ বিন রাওয়াহ হৃদয় কাঁপছে, স্ত্রীর চোখ থেকে অশ্রু ঝরছে। স্ত্রী বলছে, একবার আসো, দেখতে চাই কে আপনি, কে সে আব্দুল্লাহ বিন রাওয়াহ? সুন্দরী একজন রমণীকে ছেড়ে দিয়ে যুদ্ধের প্রান্তরে যেতে চাইছে, কে সে? কে সে? একবার প্রাণ ভরে দেখতে চায় আব্দুল্লাহ বিন রাওয়াহটা কে? আর মতো সুন্দরী রমণীকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাইছে, একবার আসুন, আপনার চেহারা আমি একবার দেখবো, কে আপনি? বলছে, কেন? বলছে, প্রাণ ভরে দেখবো, কালকে হাসরের ময়দানে আমি চিনতে পারি এটাই হলো আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহ। আল্লাহু আকবার।
একবার বলুন, গোটা বিশ্বকে শোনাতে হবে যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে বাসর রাত, একটা মধুর রাত, সেই রাতকে ত্যাগ করার মতো শক্তি আমাদের আছে। আর সেই মুসলিম জাতি কোনোদিনও ধর্ষক হতে পারে? কোন মুসলিম কোন মহিলাকে ধর্ষণ করবে? যে মুসলিম এত সুন্দর রাত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য বিসর্জন হয়ে যায়, সে জাতি কোনোদিনও এক পর মহিলাকে ধর্ষণ করতে পারে না। তো যাই হোক, কথা তো আরো আছে, সবাই তো শেষ। কিভাবে জান্নাতে সুগ্রাম, সব ঘটনা আছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটা, আমাদের মধ্যেও জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, আর তার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হবে। এমনি হবে না তোমার সন্তান বেনামাজি, জানের টুকরো, তার জন্য সব কিছু করছে, কিন্তু বেনামাজি আপনার চিন্তা নাই, সে কি করছে আপনার চিন্তা নাই। এই সন্তান আপনার জন্য জাহান্নামে কিভাবে রাস্তা তৈরি করবে। 10 বছর হলে তাকে মারো, মেরে নামাজের জন্য নিয়ে সবাই কিন্তু করেছি, মেয়েদের পর্দার অর্ডার করেনি। সব এগুলো ধরা পড়বে কোথায়? হাসরের ময়দানে। আমরা জান্নাতে যেতে চাইছি বেলডাঙ্গা। তো বেলডাঙ্গা মুখী বাসে কিন্তু বসেছি কোথায়? এই রাধানগর মুখী বাসে বসেছি। কোথায় যাবে? বেলডাঙ্গা যাওয়া যাবে? আবার বেলডাঙ্গা মুখী হলে আসতে পারবে, ওই মুখে আপনি বেলডাঙ্গা যেতে পারবেন না। জান্নাতে যেতে তো চাইছি, কিন্তু জান্নাত মুখী গাড়িতে বসতে চাইছি। জান্নাত মুখী গাড়িতে আমাকে বসতে হবে, তাহলে আমি ইনশাআল্লাহ আপনি কোথায় যাব? জান্নাতে যেতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দাও, আমল করার তৌফিক।